হ্যালো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি পকেট শর্মা বানাবো। এখানে 2 কাপ ময়দা নিয়ে নিছি। 1 চা চামচ দিয়ে দিলাম ইস্ট, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, 1 চা চামচ চিনি, 1 টেবিল চামচ সয়াবিন তেল। সবগুলো উপকরণ হালকাভাবে মাখিয়ে নেব। তারপরে মাখানো শেষ। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে মন করে নেব। অল্প অল্প পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব। ডোটা আমার মাখানো শেষ। এখন আমি এটা 1 ঘন্টার জন্য রেস্ট রেখে দেব। এখন আমি ঢেকে রেখে দেব। শর্মার জন্য এখন আমি এখানে চিকেনটা রেডি করে নেব। এখানে আমি একটা চিকেন ব্রেস্ট নিয়ে নিছি। এটাকে আমি এখন কুচি কুচি করে এভাবে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো আধা চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আধা চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ। এটা ভালোভাবে এখন মাখিয়ে নেব। পরিমাণ মতো তেল দিয়ে দেব। এটা এখন আমি রান্না করে নেব। চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরকম করে ভাজা ভাজা করে নেব চিকেনটাকে। আর রেডি। মাংসটা এখানে আমার রেডি। এখন আমি এখানে দিয়ে দিব মেয়োনিজ। যত বেশি মেয়োনিজ দিবেন এইটা খেতে, পকেট শর্মাটা খেতে ততটাই স্বাদ লাগবে। এটা আমার মাখানো শেষ। এখন আমি রুটিটা রেডি করে নেব। এটা আমার 1 ঘন্টা হয়ে গেছে। এখন এটা ডোটা আমার ফুলের ডাবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন ডোটা আমি আরেকটু ভালো করে মাখিয়ে নেব। এখন ময়দাটা আমি 2 ভাগে ভাগ করে নেব, তারপরে বেলে নেব। এখন রুটিটা আমি বেলে নেব। রুটিটা আমার বেলা শেষ। এই যে এরকম করে পাতলা করে বেলে নিব। তারপরে এখন আমি একটা কিছু সাহায্যে গোল গোল করে কেটে নিব। সবগুলা রুটি আমি এরকম করে ছোট ছোট করে কেটে নেব। আমি আগে থেকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এখানে আমি হালকা তেল একটু ব্রাশ করে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। করে আমি এখন দিয়ে সবগুলা ভেজে নেব, ঢেকে দেব। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি এটার মাঝখানে একটা ছুরির সাহায্যে কেটে নেব। এখন আমি এগুলা দিয়ে দিব মাংসর পুরটা। আমি কিছু শসা কুচি আর কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দিব। এটা আমার হয়ে গেছে। এখন আমি এরকম করে সবগুলা বানিয়ে নেব। তো সবগুলো আমার কমপ্লিট। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, ঘরে থাকা সব উপকরণ দিই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।